মুস্তাফিজ কি ফাইনাল মানে ডিসিশন বাদ দাও চাস সে এটাই দাদারা একবার যেটা বলে সেটাই করে সেটাই ফাইনাল। এখন তোরা যে ক্রিকেটের ভিতরে রাজনীতি ঢুকাই দিচ্ছ সেটা কি ঠিক করছস? সে আমাদের সনাতনী ধর্ম চেতে গেছে। এখন যদি আমরা মুস্তাফিজকে রাখি তাহলে কে কি আর থাকবে না, সে থাকবে না, কে আর থাকবে না। ভালো ফাইনাল ডিসিশন আছে, এগুলো তোরা শুনে রাখ। এই খাতাটা বার কর। স্যার জি বাংলা বয়কট, স্টার জলসা বয়কট, স্যার কালার্স টিভি বয়কট। তাহলে তোদের যে 4টা ম্যাচ আছে টি20 বিশ্বকাপ ইন্ডিয়া আমাদের, সেটা কি করবি? ও স্যার শেষ পৃষ্ঠাটা রয়ে গেছে স্যার। আমরা টি20 যে বিশ্বকাপ 4টা ম্যাচ আছে এটা আমরা স্যার ইন্ডিয়াতে খেলবো না, এটা আমরা শ্রীলঙ্কায় খেলবো। তাহলে বয়কট। ইন্ডিয়া বয়কট। স্যার আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার নুনতাইলিশ আছে না, এটা দেওয়া বন্ধ, টোটালি বন্ধ। ঠিক আছে। আরে স্যার আপনি 9 কোটি 20 লাখ টাকা আপনি লাভ লে করছুন, এতে তো আমার আরো 100 কোটি টাকা লস আছে। এ দাদা ভুল করে ফেলেছি, কত করে ভাবলাম কি সালা হলো কি মাইরি। এ বসে আছিস কেন, কেন বস? খবর করে দিন মুস্তাফিজুরকে বাদ দিয়ে যে আমাদের এত ক্ষতি হয়েছে সেটা বুঝতে পারিনি দাদা। ক্ষমা করে দিন দাদা। এ দাদা কিছু করে ক্ষমা করে দিন দাদা, এরকম ভুল মাইরি বলছি আর হবে না। এটা ক্ষমা করে দেবো। জি না স্যার, কোনোভাবে ক্ষমা করার যোগ্য না এটা। যা ডিসিশন নিছি তাই ফাইনাল। সে দাদা আমাদের চ্যানেলগুলো খুলে দেন, এগুলা খুলে দেন। সম্ভবই না স্যার। সব বয়কট মানে ইন্ডিয়া বয়কট।